আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকবেন, ডেকে বলবেন কিয়ামতের মাঠে, তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীগুলোকে আলাদা করে দাও, জান্নাতি থেকে আলাদা করে দাও। এবার আদম আলাইহিস সালাম বলবেন যে কতজনকে আলাদা করবো হে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন প্রত্যেক 1099 জনকে জাহান্নামের জন্য আলাদা করবে। চিন্তা করতে পারলেন? তার মানে এখানে একটা বিষয় বোঝার আছে, প্রত্যেক 1099 জন যে জাহান্নামে যাচ্ছে কি কারণে যাবে, কোন পাপের কারণে যাবে? কে বলতে পারবেন কোন পাপের কারণে যাবে? মাশাআল্লাহ, শিরকের কারণে। কারণ কি? কারণ শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ পাক মাফ করতে পারেন, পারেন না? কিন্তু শিরকের গুনাহ থেকে তওবা না করে যদি মারা যায়, আল্লাহ কি মাফ করবেন? আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন যে আল্লাহ পাক যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। যে কোনো গুনাহ, আপনি চুরি করেছেন আল্লাহ চাইলে মাফ করতে পারেন, জিনা করেছেন তওবা করলে আল্লাহ পাক মাফ করতে পারেন, আপনি নামাজ পড়েন নাই তওবা করেছেন আল্লাহ চাইলে মাফ করতে পারেন, যাকাত দেন নাই মাফ করতে পারেন, আপনি সুদ খেয়েছেন তারপরেও তওবা করলে আল্লাহ পাক মাফ করতে পারেন। কিন্তু শিরক করেছেন, বিনা তওবায় মারা গেছেন, আমল নামে শিরকের পাপ আছে, আল্লাহ পাক মাফ করবেন না, এমনটাই বলেছেন।